আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটা তাফহিমুল কোরআনের ৯ম নম্বর খণ্ড, অর্থাৎ ৯ নম্বর খণ্ড। এটি লিখেছেন সৈয়দ আবুল আয়লা মওদুদী রহমতুল্লাহ। তো এই কোরআনটির মধ্যে আপনারা টোটাল কত পারা রয়েছে বা কোন পারা থেকে কোন পারা রয়েছে, পাশাপাশি এই কোরআনটির মাধ্যমে কোন কোন সূরাগুলো আপনারা পড়তে পারবেন, সেটা অর্থ তাফসীর এই সম্পর্কে আমি জানাবো। তো শুরুতে দেখতে পাচ্ছেন সূচিপত্রে লেখা রয়েছে সূরা আল মুমিনুল, এটা ৯ নম্বর পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে। আরেকটি সূরা রয়েছে সূরা আল নূর। এই দুইটি সূরা রয়েছে এই কোরআনটির মধ্যে। আর এটিতে বনি মুস্তালিক যুদ্ধক্ষেত্রের নকশাটি দেওয়া রয়েছে, যেটি ৫৬ নম্বর পৃষ্ঠায়। আর এই কোরআনটির মধ্যে আপনারা টোটাল ১৮ নাম্বার যে পারাটি রয়েছে সেটি পাবেন। পুরাটা খণ্ডতেই ১৮ নাম্বার যে পারা রয়েছে সেটি আপনারা পড়তে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটি কোরআন সূরারে কিন্তু নামকরণের ক্ষেত্রে কিভাবে নামকরণ করা হয়েছে বা কেন নাম করা হয়েছে বা নামের অর্থ কী সেটা আপনারা জানতে পারবেন। পাশাপাশি নাজিলের সময়কাল সম্পর্কে আপনারা জানতে পারবেন। এর পাশাপাশি বক্তব্য বা আলোচ্য বিষয়, এখানে কি কি বিষয় এই সূরাটিতে বা এই পারাটিতে আলোচনা করা হয়েছে সেটা আপনারা পড়ে জানতে পারবেন সংক্ষেপে। তারপরে আপনারা বিস্তারিত জানার জন্য অবশ্যই পবিত্র কোরআনের এই সূরাটির শেষ পর্যন্ত অর্থ সহকারে পড়বেন। পাশাপাশি আপনারা ব্যাখ্যাটি পড়লে সম্পূর্ণ কোরআন বা সম্পূর্ণ সূরাটির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর এই কোরআনটির বিশেষত্ব হলো যে এটা যে ব্যাখ্যা বা তাফসিরটি করা রয়েছে এটা অনেক সুন্দরভাবে করা হয়েছে, যেটা সর্বসাধারণ বা যে কোনো লোকেই কিন্তু সহজেই বুঝতে পারবেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি কি আদেশ, নির্দেশ এবং উপদেশ দিয়েছেন, বিভিন্ন সময়কাল সম্পর্কে, কোন সময় কি হয়েছে, কেন উনি বিভিন্ন আয়াত নাজিল করেছেন, সেই বিষয়গুলো আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এই পবিত্র কোরআনটি যেহেতু ১৯ খণ্ড রয়েছে, অনেকেই হয়তো বা এই কোরআনটি সংগ্রহ করতে চাচ্ছেন। আপনারা অবশ্যই সবচেয়ে ভালো হয় যদি ১৯ খণ্ড একত্রে সংগ্রহ করে নেন, সেক্ষেত্রে আপনাদের ভালো হবে। যদি আপনারা ভেঙে ভেঙে নিতে যান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা অসুবিধা হবে। সেটা হলো যে আপনার কয়েক খণ্ড নেওয়ার পরে বাকিগুলো হয়তো নাও নেওয়া হতে পারে। সেজন্য ভালো হবে যদি আপনার পুরো খণ্ডটা নেন। সেক্ষেত্রে যদি অর্থনৈতিকভাবে যদি কেউ পিছিয়ে থাকেন, সেক্ষেত্রে যদি চিন্তা করেন যে আমি কয়েকবারে নিব, ভেঙে ভেঙে নিব, টাকা জুগিয়ে জুগিয়ে অল্প অল্প করে, সেক্ষেত্রে আপনারা চাইলে ভেঙে ভেঙেও নিতে পারেন। ১৯ ঘন্টার মধ্যে আপনারা চাইলে ২ ঘন্টা ৩ ঘন্টা এভাবে সংগ্রহ করতে পারেন। ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারেন। নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজ এ পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।